ওয়াসাল্লাম নবীজির যত অনুসারী ছিল সমস্ত অনুসারীরা বীর ছিল, বীর। হযরত সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বীর ছিল, কথা বলেন ঠিক কিনা? খালিদ বিন ওয়ালিদ বীর ছিল, হযরতে হানজালা বীর ছিল। তাম পৃথিবীতে এখন অবধি পর্যন্ত মুসলমানদের যে বীরগাথা ইতিহাস, গোটা পৃথিবীতে এমন কোন ধর্ম নাই, এমন কোন ইতিহাস নাই মুসলমান বীরদেরকে টপকায় গেছে, কথা বলেন ঠিক কিনা? এটা আমাদের অহংকার। কিয়ামতের ময়দানে সমস্ত নবীর উম্মতদের হিসাব কমপ্লিট। আল্লাহর নবীজির তখনও হিসাব হয় নাই। নবীজির যত উম্মত আছে সমস্ত নবীরা জান্নাতের দরওয়াজায় গিয়ে অপেক্ষা করছে। জান্নাতের দরজায় যিনি দাঁড়িয়ে আছে রিদওয়ান, উনি জিজ্ঞাসা করল, আদম রে, ও আদম, তুমি তো শুরুতে সর্বপ্রথম নবী হলো, তুমি হিসাব নিকাশ কমপ্লিট, কেন দাঁড়িয়ে আছো দরজার সামনে? জান্নাতে প্রবেশ করো। আদম আলাইহিস সালাম বললেন, খবরদার খবরদার, কখনো এটা বলবা না আমি প্রথম নবী হতে পারি মর্যাদার দিক থেকে। আমার সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ নবী। যতক্ষণ পর্যন্ত আল্লাহ নবীজি জান্নাতের ভিতরে তার উম্মতদেরকে নিয়ে প্রবেশ না করবে, ততক্ষণ পর্যন্ত আমি আদমের ক্ষমতা নাই জান্নাতে প্রবেশ করি। সুবহানাল্লাহ। নবীজি, দয়ার নবীজি উম্মতের কাঙ্গাল। কিয়ামতের দিনে আল্লাহর কাছে বলবে, আল্লাহ সমস্ত উম্মতদেরকে জাহান্নামে দেবেন, জান্নাতে দেবেন, আমার একটাই আরজি, নবীজি সেজদায় পড়ে কাঁদতে থাকবেন। ডাক দাও, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেজদা উঠান, দেরি করবেন না, আজকে তো আপনার কান্নার সময় নয়। কি চান আমার কাছে বলেন? দুনিয়াতে তো কান্নাই করেছেন সারাটা জীবন, আর কিয়ামতের ময়দানে কাঁদবেন না। আল্লাহ নবীর চোখের ভিতরে পানি নিয়ে আল্লাহর সামনে দাঁড়ায় বলবে, আল্লাহ কান্না তো শেষ হয় না, কারণ আমি নবীজি আমার উম্মতদের যে পরিমাণ দয়া করি, দরদ করি, এই দরদ আর পৃথিবীর কেউ করবে না। ও আল্লাহ, আমার চাওয়া একটাই, জাহান্নামের দরজার সামনে একটা চেয়ার আমারে বানায়া দেন, আমি ওই চেয়ারে বসে থাকবো। আমার কোন উম্মতরে টেনে হেসড়ে জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের জিনজির পরায়া টেনে হেসড়ে জাহান্নামের ভিতরে ফেলাবে, আমি আল্লাহর নবীজি দেখবো। দেখার সঙ্গে সঙ্গে উম্মতের হাতটা ধরবো, হাত ধরে তারে আপনার সামনে নিয়ে আসে ফরিয়াদ করব, সুপারিশ করব, আপনি আল্লাহ ওই উম্মতরে মাফ করে দিয়া তারে জান্নাত দেবেন। এটাই আমার সবচাইতে বড় পাওয়া। আল্লাহু আকবার। নবীজি আমাদের জন্য এখনো মদিনায়, কিতাবের মধ্যে আসছে, নবীজি কেঁদে কেঁদে মদিনার বালিগুলো ভিজিয়ে ফেলে। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি কাঁদে আর আমরা চা স্টলে বসে হাসি, আমরা ঘরেতে হাসি, টিভি সিরিয়াল দেখে হাসি, আমাদের হাসি থামেই না। ফালিয়াদহাকু কালিলা ওয়া ইয়াবহাকু কাসীরা। আল্লাহর দরবারে গোলামের কান্না বেশি প্রিয়, হাসি প্রিয় নয়। হাসি শয়তানের পক্ষ থেকে আসে। আওয়াজ দেবেন, কথা ঠিক কিনা? আপনি চিন্তা করেন, সারাটা দিন যত হাসেন, 1 মিনিট কি আপনার চোখ দিয়ে কখনো পানি বের হয়, কান্না আসে? মোবাইল টিপেন তখন হাসেন, গল্প করেন হাসেন, অফিসে যখন যেখানে যান সেখানেই হাসির টপিক থাকবে, হাসবেন। আরে হাসলে অন্তর মরে যায়, আর কাঁদলে আপনার দিল জিন্দা হয়, আপনার এই অন্তর চক্ষু তাজা হয়ে যায়। অন্তর চক্ষু দিয়া জান্নাত দেখতে পাবেন, মক্কা মদিনা নবীজির জিয়ারত আপনার অন্তরে হবে। সুবহানাল্লাহ। সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো কান্নায় আসে না, আমি কত চেষ্টা করি, আমার চোখ দিয়ে পানি বের হয় না। নবীজি বললেন, আমার সাহাবী, তোমার কান্না কেন আসে না? গুনাহ করতে করতে অন্তরটারে তুমি পাথর বানায়া ফেলছো, এ কারণে তোমার আর কান্না আসে না। অন্তরের ভিতরে কোরআনের প্রেম, নবীজির দরদ, আল্লাহর ভয় উঠে গেছে, এই কারণে তোমার অন্তর থেকে কান্না আসে না। তবে হ্যাঁ, তুমি একগ্র চিত্তে যদি ধ্যানে খেনে এককভাবে যদি আল্লাহর স্মরণ করতে থাকো, জাহান্নামের কথা স্মরণ করতে থাকো, অবশ্যই অবশ্যই তোমার চোখের ভিতরে পানি আসবে। তাম পৃথিবীর